তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কোনো রকমভাবে স্কিপ করবেন না, কারণ আজ আমি এই ভিডিওতে গুগলের একটি গোপন ট্রিক্স আমি আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ডস, আমরা এখন প্রত্যেকে জানি যে গুগল হলো একটা সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন। আমরা যেখানে সার্চ করে কিন্তু বিভিন্ন জিনিসের তথ্য পেয়ে থাকি। তো ফ্রেন্ডস, গুগলে যদি আপনি তিনটা দুই লিখে সার্চ করেন তো সেক্ষেত্রে আপনি কিন্তু অবাক হয়ে যাবেন। তো ফ্রেন্ডস, এখান থেকে গুগলে যদি আমি কিছু একটা সার্চ করি তো আপনি দেখতে পাবেন, তো এখান থেকে কিন্তু গুগলে সেটা কুইক দেখাবে। তো ফ্রেন্ডস, এমনভাবে যদি আপনি গুগলে যদি তিনটা দুই লিখে সার্চ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি চমকে যাবেন। তো ফ্রেন্ডস, এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি তিনটা দুই লিখে। তো ভিডিওটি কোনো রকমভাবে স্কিপ করবেন না, পুরোপুরি দেখবেন। তো ফ্রেন্ডস, এখান থেকে আমি তিনটা দুই লিখলাম, তারপরে সার্চ করে দিই। তো সার্চ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার ফটো চলে এসছে। তো ফ্রেন্ডস, আপনারা কিন্তু গুগলের মধ্যে আপনার ফটো ভিডিও কিন্তু হাইড করে রাখতে পারেন, কেউ দেখতে পাবে না, আপনি ছাড়া কিন্তু কেউ দেখতে পাবে না। তো ফ্রেন্ডস, এটি শিখতে গেলে আপনাকে ভিডিওটি কন্টিনিউ দেখতে হবে লাস্ট পর্যন্ত। তো ফ্রেন্ডস, চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই টেক মধু চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন, কেননা আমি নতুন লেটেস্ট ভিডিও এভাবে প্রতিনিয়ত আপলোড করে থাকি, যে ভিডিও দেখে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারেন। তো ফ্রেন্ডস, চলুন ভিডিও শুরু করা যাক। ওকে ফ্রেন্ডস, তো এর জন্য আমাদেরকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। তো এর জন্য আমরা ওপেন করে নেব প্লে স্টোর। তো আমাদেরকে প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। তো ফ্রেন্ডস, প্লে স্টোর ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। তো অ্যাপ্লিকেশনের লোগো এবং নাম আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে সিক্রেট গ্যালারি হাইড ফটোস অ্যান্ড ভিডিওস। তো এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। তো এই অ্যাপ্লিকেশনটি যদি এখান থেকে ইনস্টল করতে কোনো সমস্যা হয় তো এই অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে, আপনারা কিন্তু সেখান থেকে খুব সহজভাবে ইনস্টল করে নিতে পারেন। তো আমি এখান থেকে ওপেন করব। ওপেন করার পরে কিছু সেটিংস আপনাদেরকে ফলো করতে হবে। তো ভিডিওটি কোনোরকমভাবে স্কিপ করবেন না, পুরোপুরি দেখবেন। তো আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। ওকে ফ্রেন্ডস, তো অ্যাপ্লিকেশনটি যখন ফার্স্ট টাইম ওপেন করবেন আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস হবে। তো আপনারা এখান থেকে কী করবেন, একটু বাম দিকে সোয়াইপ করবেন। তো বাম দিকে এখান থেকে সোয়াইপ করে যাবেন, করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন গেটিং স্টার্ট, তা আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে। তো ফ্রেন্ডস, তারপর এখান থেকে আপনাকে একটি পাসপোর্ট সিলেক্ট করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে একটি পাসপোর্ট দিয়ে দিতে হবে। তো এখান থেকে একটি পাসপোর্ট দিয়ে দেবেন। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি 222। তো এখান থেকে আবার পাসপোর্টটি এখান থেকে দিয়ে দেবে। এখান থেকে আমরা সেভে ক্লিক করে দেবো। মূলত এই পাসপোর্টটি কিন্তু আপনাদের গুগলে লিখে সার্চ করতে হবে। তো আমরা এখান থেকে পাসপোর্ট দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওকে ফ্রেন্ডস, তো এখন আমরা গুগলে যদি সার্চ করি 22 দিয়ে সার্চ করি তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আমি 222 দিয়ে সার্চ করি তো এখান থেকে যদি সার্চ করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কী দেখাবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন প্লিজ অ্যাড এ ফোল্ডার। তো এখন আমার কোনো ফোল্ডার ফটো ভিডিও কিছু অ্যাড করা নাই। তো এখান থেকে আমাকে অ্যাড করতে বলছে। তো সেক্ষেত্রে কী করতে হবে, এই যে এখানে ক্লিক করে দিতে হবে প্লিজ অ্যাড এ ফোল্ডার। তো এখানে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পরে একটি ফোল্ডার নাম আপনাকে দিয়ে দিতে হবে। তো এখান থেকে একটি ফোল্ডার নাম দিয়ে দেবেন। তো আমি এখান থেকে একটি নাম দিয়ে দিচ্ছি। তো তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবেন। তো ফ্রেন্ডস, তারপর আপনাদেরকে কি করতে হবে, এই যে উপরের দিকে লক্ষ্য করে দেখতে পাবেন একটি 3 ডট আইকন। তো আপনাদেরকে এখানে 3 ডট আইকনে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি ডিলিট অরিজিনাল ফটোস। তো আপনাকে এটাকে এনেবেল করে দিতে হবে। তো আপনি এটাকে এনেবেল করে দেবেন। করে দেওয়ার পর আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন। তো আপনাকে এখানে প্লাস আইকনে ক্লিক করে দিতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ফটোস অ্যান্ড ভিডিওস। তো আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে। তো ফ্রেন্ডস, এখানে ক্লিক করার পরে আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে, আর আপনি কিন্তু আপনার ফোনের গ্যালারিতে দিয়ে কোনো ফটো ভিডিও কিন্তু আপনি সিলেক্ট করে নিতে পারেন, আর সেগুলো কিন্তু হাইড করে রেখে দিতে পারেন। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে ফটো ভিডিও হাইড করে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি আমার গ্যালারি দিয়ে বেশ কয়েকটি ফটো কিন্তু আমি এখান থেকে হাইড করে রাখতে পারি। তো সাপোজ আমি এই ফটোগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ওপেন, ওপরে লক্ষ্য করে দেখতে পাবেন একটি ওপেন বাটন। তো আপনি এখানে ওপেনে ক্লিক করে দেবেন। তো ফ্রেন্ডস, এখন কিন্তু আপনার ফটো হাইড হয়ে গিয়েছে। আপনি যদি দেখতে চান তো আপনাকে গুগলে গিয়ে এলে ওই পাসপোর্টটি কিন্তু আপনাকে লিখতে হবে। ওকে ফ্রেন্ডস, তো আপনাদের দেখানোর জন্য আমি আরও একবার গুগলে গিয়ে সার্চ করব। সার্চ করে আপনাদেরকে দেখাবো যে এটি দেখা যাচ্ছে কিনা। 222। তো আপনি আপনার মনের মতো করে একটি পাসপোর্ট দিয়ে দেবেন। তো এখান থেকে আমি সার্চ করলাম। তো দেখতে পাচ্ছেন এই ফটোটি কিন্তু আপনি ছাড়া কেউ দেখতে পাবে না। তো এটা আপনার সম্পূর্ণ এটা আপনার পার্সোনালি জিনিস, আপনি ছাড়া কিন্তু কেউ দেখতে পাবে না। তো ফ্রেন্ডস, এটাই ছিল মূলত আজকের ট্রিক্স, যে আপনি আপনার ফটো ভিডিও অ্যান্ড ফাইল কীভাবে হাইডে রাখবেন গুগলের মাধ্যমে। তো ফ্রেন্ডস, এটি কিন্তু খুবই একটি মজার ব্যাপার যে আপনি আপনার ফটো ভিডিও হাইড করে রাখছেন, আপনি ছাড়া কেউ দেখতে পাবে না। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওতে বুঝতে কোনো সমস্যা হয় আপনারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি কমেন্টের রিপ্লাই দিয়ে থাকবো। তো ফ্রেন্ডস, ভিডিওতে একটি লাইক করবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আপনি যদি আমার এই টেক মধু চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও পর্যন্তই, আবার পরবর্তী ভিডিওতে কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা টেক মধু চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। খোদা হাফেজ।